আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আমি অ্যাফিলিয়েটে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গ্রিন চিলি ফ্রাই অথবা কাঁচামরিচ ভাজি। সাধারণত কাঁচামরিচটা আমরা বিভিন্ন রান্নাতে বা ভাজিতে ব্যবহার করে থাকি, কিন্তু কাঁচামরিচ নিজেও যে একটা রান্না হয়ে যেতে পারে তা হয়তোবা অনেকে ভেবেছেন, হয়তোবা ভাবেননি। আজকের পর থেকে এইরকম একটা রেসিপি বাসায় ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করা যাক কাঁচামরিচ ভাজি। কাঁচামরিচ ভাজির জন্য প্রথমত আমাদের যা লাগছে, এখানে আমি 100 গ্রাম পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, সাথে 2টা ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো তেল। প্রথমে আমরা কাঁচামরিচগুলোকে কেটে নেব। কাঁচামরিচ যেহেতু অনেক ঝাল একটা রান্নার উপকরণ, সেহেতু প্রোটেক্টের জন্য আমি এখানে গ্লাভস ইউজ করেছি। আপনারা চাইলে এমনিতেও করতে পারেন, কিন্তু আমার পরামর্শ থাকবে অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। প্রথমে কাঁচামরিচটাকে মাঝখান থেকে আমরা ছিঁড়ে নিয়েছি, তারপরে চাকুর সাহায্যে আমরা বিচিগুলোকে ফেলে দিচ্ছি। কাঁচামরিচ যেহেতু অনেক ঝাল থাকে, সেজন্য আমরা বিচিগুলোকে ফেলে দেব। আর চেষ্টা করব যেই মরিচগুলো একটু কম ঝাল থাকে অথবা একটু কুচি থাকে সেই মরিচটাকে ব্যবহার করতে। মরিচ থেকে বিচিগুলো আলাদা করার পর লম্বা লম্বি ভাবে কেটে ভিনেগার যুক্ত পানিতে রেখে দিব 15 মিনিটের জন্য। এতে করে মরিচের ঝাল অনেকটাই কমে যাবে। একই প্রসেসে সবগুলো মরিচ আমরা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মরিচের বিচি ছাড়িয়ে আমরা ভিনেগার যুক্ত পানিতে রেখে দিয়েছিলাম। এখন 15 মিনিট পর শেষবারের মতো আবার একটু কষলিয়ে নেব, যাতে করে বাকি যে মরিচের বিচিগুলো আছে তাও যেন ছাড়িয়ে যায়। এখন ভিনেগার যুক্ত পানি থেকে একটা বাটিতে তুলে নিব। এখন চলে যাচ্ছি রান্নার নেক্সট প্রসেসে। প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তাতে অ্যাড করছি বড় সাইজের 2টা কুচি করা পেঁয়াজ। এখন কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট বা হালকা ভাজা হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পর যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করছি 2টা মুরগির ডিম। এখানে আমি দেশি মুরগির ডিমটা ইউজ করেছি, যাতে কালারটা অনেক সুন্দর আসে। এখন ফ্রিকুয়েন্টলি নাড়তে হবে, তা না হলে ডিমটা জমে যাবে, কারণ যে কোনো প্রোটিন খাদ্যই তাড়াতাড়ি জমে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে আমরা ডিমটাকে এরকম ঝরঝরে করে নিয়েছি। যখন ডিমটা এরকম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব মরিচ, তার সাথে স্বাদ মতো লবণ। এখনো আবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিচ্ছি এবং অল্প তাপে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না মরিচটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার এখানে আনুমানিক 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। এখন অ্যাড করছি ভালো করে কুচো করে রাখা ধনেপাতা দেওয়ার পর এখন আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম তাপে রান্না করব শেষবারের মতো। যখন সবগুলো উপকরণ ভালো করে রান্না হয়ে যাবে আর সুন্দর একটা সুঘ্রাণ চলে আসবে, তখন আমরা ভাববো রান্নাটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মরিচ ভাজিটা সার্ভ করেছি আমাদের বয়েলড বা সাদা ভাতের সাথে, যা খেতে অনেক মজাদার, হেলদি ও টেস্টি একটা রেসিপি। কারণ কাঁচামরিচে আছে অনেক পরিমাণ ভিটামিন সি, যা যে কোনো উপায়ে আমাদের খাওয়া উচিত। আর এই প্রসেসে একসাথে অনেক কাঁচামরিচ খাওয়া হবে, যাতে করে ভিটামিন সি এর অভাব পূরণ হবে। আশা করি বাসায় তৈরি করবেন। আর কেমন ছিল রেসিপিটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই পর্যন্ত অনেক ভালো থাকবেন।